আমি পটল আলুর ডালনা। পটল আর আলুগুলো আমি ভালো কেটে নিয়ে মশলাটাতে আমি একটু জল দিয়ে আমি পটল আলু দিয়ে 3-4 আমাদের পটল আলুর ডালনা একদম রেডি। আমি পটল আলুর ডালনা, আমি এরকম সাইজের পটল নিয়েছি, আলু নিয়েছি, এগুলো আমি কেটে নেব। পটল আর আলুগুলো আমি ভালো কেটে নিয়েছি, এবার আমি ভালো করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এগুলো ভালো করে ভেজে নেব। পটল আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে লাল করে, আমি এবার এগুলো তুলে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা সাদা জিরে আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এরপরে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো। আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। এবার আমি টমেটোটা একটু নাড়াচাড়া হয়ে গেলে আমি মশলাগুলো দেবো। আমি এবার এক এক করে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আমি যেহেতু লবণ হলুদ দিয়ে পটল আলুটা ভেজে নিয়েছিলাম, লবণটা আমি অল্প দিলাম। এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা বাটা জিরেও দিতে পারেন, আমি গুঁড়ো দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। আর যেহেতু এটা নিরামিষ রান্না, তো অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাটা কষে নেব। মশলাটাতে আমি একটু জল দিয়ে ভালো করে কষে নেব। আরও মিনিট দিয়ে কষতে হবে। মশলাটা এমনি কষা হয়ে গেছে, এবার আমি পটল আলুগুলো, ভাজা পটল আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আরও পটল আলুগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে কষে নেব। তারপরে আমি জল দেব। আমি পটল আলু দিয়ে 3-4 মিনিট কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। আমি 1 কাপ মতন জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে গ্যাসটা সিম করে 5 মিনিট আলু পটলটাকে সেদ্ধ হতে দেবো। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলেছি। আমাদের পটল আলুর ডালনা একদম রেডি। আলু একদম গলে গেছে। গরমে পটলের অনেক রকম রান্নাই হয়, তো আমি আজকে পটলের ডালনাটা করলাম। আরও পটলের অনেক কিছু নিশ্চয়ই করব। তো আমি এতে সানরাইসের শাহি গরম মশলা দিয়ে দিলাম একটুখানি। এবার আমি নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দেবো। আমাদের পটল আলুর ডালনা একদম রেডি হয়ে গেছে। দেখুন, এটা গরম ভাতে, গরম রুটি, লুচি, পরোটা সবেতেই ভালো লাগবে। গরমে এই প্রথম পটলের ডালনা করলাম। পটলটা আমাদের এবার এই প্রথম ঘরে এলো, তো আসার সাথে সাথেই আমি পটলের ডালনাটা করে দেখালাম। রেসিপিটা দেখে আপনারা নিশ্চয়ই ঘরে বানান, তো রেসিপিটা ফলো করে আমার মতন একবার বানিয়ে দেখুন না, কেমন হয়। নিশ্চয়ই ভালো হবে। বানিয়ে খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। আরও আমি পটলের এবং অন্যরকম নতুন নতুন রেসিপি নিশ্চয়ই দেখাবো।